কয়লা কেলেঙ্কারি মামলায় মৃত্যুর 2 বছর পর ক্লিন চিট পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। 2015 সাল থেকে এই কয়লা কেলেঙ্কারির মামলায় নাম জড়ানো হয়েছিল প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর। তিনি মৃত্যুবরণ করার 2 বছর পর এবার সুপ্রিম কোর্ট সমস্ত আইনি বেড়াজাল থেকে মুক্তি দিল ওনাকে। প্রায় 11 বছর ধরে চলা আইনি প্রক্রিয়ায় ইতি ঘটল। বিষয়ে সিবিআই আদালত তদন্তকারী সংস্থার ক্লোজার রিপোর্ট গ্রহণ করতে অস্বীকার করার পর থেকেই মামলার দীর্ঘ আইনি লড়াই শুরু হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ সিবিআই এ জমা দেওয়া ক্লোজার রিপোর্ট গ্রহণ করে জানিয়েছে, বিশেষ সিবিআই আদালতের কাছে এই রিপোর্ট খারিজ করার মতো কোনো গ্রহণযোগ্য আইনি ভিত্তি ছিল না। আদালতের পর্যবেক্ষণ, সিবিআই বিস্তারিত তদন্তের পর 2টি পৃথক ক্লোজার রিপোর্ট জমা দিয়েছিল এবং উভয় রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে যে ডক্টর মনমোহন সিং এর বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। 2005 সালে যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময় কয়লা মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছিলেন, তখন তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। সরকার পরিবর্তনের পর 2015 সালের 1 এপ্রিল বিশেষ আদালতের ওই নির্দেশের কয়েক সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্ট সেই বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয়। তাহলে কি সরকার পরিবর্তন হলে বিরোধী পক্ষের নেতৃত্বদের উপর তাবড় মামলা দায়ের করা কিংবা ফৌজদারি মামলা দায়ের করা, যার কোনো তথ্য প্রমাণ নেই, তা অনেক আগে থেকেই চলছিল? এমনটাই অভিযোগ করা হচ্ছে বিরোধী শিবির থেকে। ডক্টর মনমোহন সিং যখন এই কয়লা কেলেঙ্কারি মামলা থেকে নিষ্পত্তি পেলেন, তাও আবার ওনার মৃত্যুর 2 বছর পর, তখন এই বিষয়টাই কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার হওয়া, অন্যদিকে মনীষ সিসোদিয়ার গ্রেফতার হওয়া, হেমন্ত সোরেনের গ্রেফতারি, এই বিষয়গুলিও কি তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি ছিল? পরবর্তী সময় সরকার পরিবর্তিত হয়ে গেছে সেই রাজ্যগুলিতে এবং তারপর ছাড়া পেয়ে গেছেন সেই সকল নেতৃত্বরা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।